ট্যাব কেলেঙ্কারি কাণ্ডে ৫০০ জনের টাকা গায়েবের অভিযোগ। সেই ৫০০ জনের মধ্যে এবার টাকা ফেরত পেল ৩০০ পড়ুয়া। নবান্নের রিপোর্ট দিয়ে জানালো স্কুল শিক্ষা দফতর। মোট ১১টি জেলা থেকে ট্যাব কেলেঙ্কারির রিপোর্ট নবান্নে আসে। বৃহস্পতিবার পর্যন্ত কলকাতায় ৯টি থানায় অভিযোগ দায়ের হয়েছে। সিট গঠন করে তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। তরুণের স্বপ্ন প্রকল্পে স্কুলের পড়ুয়াদের ট্যাব কেনার টাকা দিয়ে থাকে রাজ্য সরকার, কিন্তু সম্প্রতি বিভিন্ন জেলায় একের পর এক গায়েব হয়ে যাচ্ছে ছাত্রদের ট্যাব কেনার টাকা। চলে যাচ্ছে অন্যদের অ্যাকাউন্টে। মালদহ মুর্শিদাবাদের পর এবার যোগ হলো ঘাটাল ও দক্ষিণ ২৪ পরগনার কুলপি। দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে প্রায় ৩০০ পড়ুয়ার ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারপরেও বিভিন্ন জেলা থেকে উঠে আসছে অ্যাকাউন্ট থেকে টাকা গায়েবের ঘটনা। আমাদের জেলাতে কিংবা আমাদের রাজ্যে কোনোটাতেই এক্সিস্ট করে না, তা অন্য রাজ্যের যোগ আমরা পাচ্ছি। সেখানে ওই অ্যাকাউন্ট নাম্বারগুলো অন্য রাজ্যের দেখাচ্ছে। আইএফসি কোড যেগুলো দেওয়া আছে সেগুলো আমাদের এখানে আশেপাশে কোনো ব্যাংকের আইএফসি কোড না। এছাড়া সাগরের কোম্পানির ছাড় হাই স্কুল, মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন ও সুন্দরবন জনকল্যাণ স্কুলের পড়ুয়াদের টাকাও গিয়েছে অন্য অ্যাকাউন্টে। কুলপির মদন মোহনপুর হাই স্কুলের ১৫ ও বগরাহাটের চকপরন কাঁটাখালী বেলমনি গার্লস হাই স্কুলের ১২ জনের টাকা অন্যত্র ঢুকেছে। সব থেকে বড় কথা, এমন জায়গায় যে মেয়েগুলি যে আরেকটা অ্যাকাউন্ট আছে বা তার কারোর বাড়ির একটা অ্যাকাউন্ট আছে সেখানটা চলে গেছে এমনও তো নয়। যে জায়গাগুলো সম্পর্কে ছাত্রছাত্রীরা জানেই না সেরকম জায়গায় চলে যাচ্ছে। ট্যাব দুর্নীতির হদিশ মেলে পশ্চিম মেদিনীপুরে। ঘাটাল মহকুমার খরার শ্রী অরবিন্দ বিদ্যামন্দির স্কুলের অভিযোগ, স্কুলের ২৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪৬ জনের টাকা ঢুকে গিয়েছে অন্য অ্যাকাউন্টে, যা নিয়ে চরম সমস্যায় পড়ুয়ারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জানিয়েছেন, ৪৬ জনের মধ্যে ২২ জন পড়ুয়ার টাকা তুলেও নিয়েছে প্রতারকরা। ৪ জনের টাকা উদ্ধার হয়েছে। ব্যাংকের সঙ্গে কথা বলে বাকি ২০ জন পড়ুয়ার অ্যাকাউন্ট হোল্ড করিয়ে দেওয়া হয়েছে। যেটা হচ্ছে ওই ২২টা যে অ্যাকাউন্ট, ২২টা অ্যাকাউন্টে টাকা উইথড্র হয়ে গেছে। আর সেইগুলো কিভাবে কি হবে সেটাও আমরা একটু রিকোয়েস্ট করছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে এসেছি। তারাও দেখছেন যে কিভাবে এটা আবার পুনরায় রিফাইন্যান্স করা যায়। এদিকে অন্য জেলার পাশাপাশি ট্যাব দুর্নীতিতে পিছিয়ে নেই কলকাতাও। বুধবারের পর বৃহস্পতিবার ফের ট্যাব কাণ্ডে দায়ের হলো অভিযোগ। কলকাতার ৯ থানায় ট্যাব দুর্নীতি কাণ্ডে দায়ের করা হলো অভিযোগ। শুধু কি ট্যাব নাকি, কোথায় চুরি হচ্ছে না বলুন? মাইনরিটি স্কলারশিপের টাকা সিবিআই হচ্ছে, উত্তর দিনাজপুরে একাধিক এফআইআর হচ্ছে। ট্যাবে আপনি পেয়েছেন, রূপশ্রীতে কার্ড ছাপিয়ে টাকা নিয়ে চলে যাচ্ছে। আমার বক্তব্য, ট্যাবের জন্য টাকা না দিয়ে ট্যাব কিনে ছাত্রদের মধ্যে বন্টন করা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় টাকার ব্যবস্থা করেছেন, ট্যাবের ব্যবস্থা করেছেন, তার মাঝখানে জুটেছে জামতারা গ্যাংয়ের মতন কিছু গ্যাং, যারা এই জায়গায় ছাত্রদের পাওনা টাকা অন্য অ্যাকাউন্টে ঘুরিয়ে দিয়েছে। তারা তৃণমূলের কেউ নয় এবং তারা সরকারের কেউ নয়। একাদশ দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের অনলাইন ক্লাসের সুবিধার জন্য ট্যাব কিনতে ১০,০০০ টাকা দেয় রাজ্য সরকার। দুর্গাপুজোর আগে ওই অর্থ পড়ুয়াদের অ্যাকাউন্টে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়, কিন্তু দুর্গাপুজো ছেড়ে কালীপুজো মিটে গেলেও অনেক পড়ুয়াই ট্যাবের টাকা পায়নি বলেই উঠে আসছিল অভিযোগ। স্কুল কর্তৃপক্ষকে জানানোর পরই টাকা গায়েবের আসল রহস্য সামনে আসে। পুলিশ সূত্রে খবর, ৩০০ টাকা কমিশনের বিনিময়ে মিউল অ্যাকাউন্ট ভাড়া নিয়ে টাকা পয়সা সরাতো অভিযুক্তরা। কোথাও আবার সাইবার জাল বিছিয়ে চলছিল প্রতারণা। তদন্তে নেমে মিলেছে ভিন রাজ্যের যোগসূত্র। পুলিশ সূত্রে খবর, সিট গঠন করে তদন্ত শুরু করেছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। কলকাতা টিভি।